তৃণমূল প্রার্থী রচনা প্রচারে বেরিয়ে আদিবাসীদের সঙ্গে নাচলেন মিতালি। আবার আদিবাসীদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করলেন। অন্যদিকে বিজেপি প্রার্থী মন্দিরে পুজো দিয়ে বাইকে চেপে ও পায়ে হেঁটে জনসংযোগ করল লকেট চট্টোপাধ্যায়। জানা গেছে, আজ শনিবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালী বিধানসভার গুড়াপে ভোট প্রচারে অংশ নেন। গুড়াপ শীতলাতলায় পুজো দেন। সেখানে শীতলা মন্দিরের কাছে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। বীরপুরে জনসংযোগ করেন। তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমে। নাচের ফাঁকে সেলফি তোলেন আদিবাসী রমণীরা। আবার আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে আদিবাসীদের পরিবারের সাথে মধ্যাহ্ন ভোজন করেন। অন্যদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়া বিধানসভার এলাকায় প্রচারে যান। পান্ডুয়ার মা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন। এরপর শিখিরা চাপটা পঞ্চায়েতে গ্রামে গ্রামে কখনো কখনো বাইকে চেপে কখনো পায়ে হেঁটে জনসংযোগ করেন। বলা যেতেই পারে ভোটের প্রচারের সব প্রার্থীরাই প্রচারে নেমেছে জমজমাটভাবে। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। আদিবাসীদের সঙ্গে নাচলেন, কি বলবেন? দারুণ লাগলো, আরো একটা ভালো অনুভূতি। প্রত্যেক দিন দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে এবং সকলের সাথে মিলেমিশে আছি, খুব ভালো লাগছে। হুগলিতে এসে কি নতুন নতুন কোনো অভিজ্ঞতা হচ্ছে? সবই ভালোই হচ্ছে। মানুষের এত ভালোবাসা যে আমার কোনো কথা নেই, আমার কোনো ভাষা নেই। আমি ভাবতে পারিনি যে মানুষ আমাকে এইরকম ভাবে ভালোবাসবে, এইরকম ভাবে আমার সাপোর্ট করবে এবং সকল থেকে এত 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 আশীর্বাদ পাবো। আমি ভীষণ ভীষণ খুশি। এর আগে খেয়েছিলেন, বলেছিলেন, এবার নাচলেন। হ্যাঁ, সবই করছি, সবাইকে খুশি রাখছি, সবার কারোর যেন দুঃখ না হয়। আর আপনি জিতবেন কেন? হ্যাঁ, আপনি জিতবেন কেন? আমি জিতবো কেন সেটা মানুষ বলতে পারবে না, আমি বলতে পারবো না। এইটুকু জানি যে মানুষ আমার ভরসা করবে, আমার উপর বিশ্বাস আছে তাদের, এবং আমি তাদের নিরাশ করবো না। বেচারাম মান্না বলেছিলেন যে আপনি 4 লাখ ভোটে জিতবেন। আপনি কতটা ডিপেন্ড করছেন যে আপনি কতটা? আমি সেটা বলতে পারবো না, কিন্তু ব্যাস ঠাকুর ভগবান যা চাইবেন সেটা হবে। আর আমার ভালোবাসার সব ফ্যান্স মানুষ, জনতা মানুষ, তাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, জনসাধারণ যেটা চাইবেন সেটাই হবে। আমি কয় হাজার আমি সব জানি না, মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে। আজকে খাবার মেনুতে কি কি আছে যদি বলেন। টকের ডাল খাচ্ছিল, আর পুঁই শাক ডাঁটা দিয়ে, পুঁই শাকের ডাঁটা পাতা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। সব থেকে ভালো হয়েছে টকের ডাল, আম দিয়ে, আমের একটা, মানে এখন তো কচি কচি আম, সেই কচি আম দিয়ে টকের ডাল, একে গ্রীষ্মকাল দারুণ লাগছে। ভাত থেকে বেরিয়ে এসেছি, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, একটু আলু ভাতে। এটা কোন জায়গায়? এটা কয়রাপাড়া আদিবাসী পাড়া, 9 নম্বর ওয়ার্ড। দুবার সকালে একবার খেয়ে সকালে, মানে যখন প্রচারে বেরোলেই আমি ঘর থেকে এখন ওই রাতের যে ভাতটা রেখে দিতে বলি, দিয়ে জল ঢেলে, একদম নুন দিয়ে জল ঢেলে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আলু ভাতে। ওটাতে কী হয়, দেহটা অনেকটা ঠান্ডা থাকে। তারপরে এখানে টকের ডাল দিয়ে আর একবার একটুখানি বেশি খেতে পারলো না, একটুখানি। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।